অনেকেই বলেন 2011 সালের ভোটটা বাম তাড়ানোর ভোট ছিল, যত না অনেকটা তৃণমূল আনার ভোট ছিল। এবং আমি তো এই কথাটা বলছি, তৃণমূলের ক্ষমতা হতো না, তৃণমূল যদি বিজেপির সঙ্গে, ওই ভদ্রলোক ছিলেন তখন কি নাম এখন যে প্রতিরক্ষা মন্ত্রী, উনি তখন বিজেপির সভাপতি ছিলেন, তার তিনি রাজনাথ সিং, তিনি রাজনাথ সিং কংগ্রেসকে নিয়েছিলেন, চিদাম্বরম একটা বড় ভূমিকা ছিল, তৃতীয়ত মাওবাদীদের একটা বিরাট ভূমিকা, বিমল গুরুংদের ভূমিকা, কামতাপুরী কেরোদের একটা বড় ভূমিকা, সবাইকে একজোট করতে। এইটাই তো করেছি, সেটা তো আমরা করতে পারি না, আমরা করতে পারি না, এটা করবো। এই জায়গাতেই তো আমাদের সঙ্গে বামপন্থীদের সঙ্গে দক্ষিণপন্থীদের পার্থক্য, এই জায়গাতেই আমরা দূরেই থেকে যাবেন। না না, এইটা আমরা কখনোই করতে পারবো না, বিজেপির সঙ্গে আমরা হাত মেলাবো কখনোই না, কোনো মতেই না। আচ্ছা, সিপিএম নেতা হিসেবে নয়, আপনার এই সুদীর্ঘ অভিজ্ঞতায় একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে কি মনে হচ্ছে 26-এর চেয়ারে নতুন করে মুখ্যমন্ত্রী কে বসবেন, মমতা ব্যানার্জি না বিজেপির কেউ? আমি এই কথাটা বলতে পারি, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী বসার সম্ভাবনাটা খুব কম, তৃণমূল কংগ্রেস এবার ক্ষমতায় আসার সম্ভাবনাটা খুব কম। কিন্তু যে অ্যান্টি ইনকামবেন্সিটা তৃণমূলের বিরুদ্ধে আছে, এই অ্যান্টি ইনকামবেন্সি আমি নর্থ বেঙ্গলের ক্ষেত্রে বলছি, বিজেপির বিরুদ্ধে আছে। কিন্তু বিজেপি গত 3টে নির্বাচন 19 সাল থেকে এখানে 18 সবচাইতে বেশি লোকসভা আসন বিজেপি পেয়েছে, বিধানসভা আসন অধিকাংশ বিজেপির। বিজেপি এখানে অনেক পঞ্চায়েতে আছে, বিজেপি ওখানে এমনকি লাস্ট যে লোকসভা নির্বাচন হয় প্রত্যেকটা মিউনিসিপ্যাল এলাকায় বিজেপি লিড করেছে। এতগুলো থাকার পরে কিন্তু বিজেপির কোনো পারফরমেন্স নেই। একটা বলুক যে বিজেপি কখনো উত্তরবঙ্গের শিল্পায়নের জন্যে, উত্তরবঙ্গের শিক্ষার উন্নতির জন্যে, উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্যে কোনো জায়গাতে বিজেপির কোনো এমপিদের নাম কেউ বলতে পারবে নাকি? এরা কাগজে কখনো অনেক এমপিদের নাম বিজেপি মানুষ জানেই না।